গেছে গা? হ্যাঁ গেছে গা। আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। সারা দিন ফোন লইয়া বইয়া থাকো, ছেলেটার একটু ধর্মকর্ম শিখাইতে পারো না? আরে বাবা, কাছে পাইলে শিখাই তো। কই তোমার ছেলেরে ডাক দাও তো। বাবা সায়ান, তোমার আব্বু ডাকে, তাড়াতাড়ি এদিকে আসো। বাবা সায়ান, কালকে যা শিখাইছি সেটা এখন ধরবো। বলো তো রমজানের প্রথম 10 দিনকে কি বলে? রহমত, বাহ, চমৎকার। আর দ্বিতীয় 10 দিনকে? বরকত, সাবাস। আর তৃতীয় 10 দিনকে? ঈদের মার্কেট। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। এত খাইলে কেমন হইব, কম করিয়া খাও। বাপের বাড়ি গেলে কেন চিকনা হয়ে যাও। খাওন নিয়া খোটা দিলে থাকবো না সংসারে, খাইতে আইছি খাইয়া যামু হাড্ডি মাংস গিলে। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। বন্ধু, তুই মন খারাপ করিস না। তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, আমি তো আছি। তাই শুনছো, পাশের বাড়ির মফিজ ভাই আছে না, সে নাকি মারা গেছে। বলো কি সর্বনাশ! ভাই তো বিয়ে করছে 6 মাস হয়েছে, তাই না? হ্যাঁ 6 মাস হইছে। ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি। বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাবি কি এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে? আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে বকাঝকা করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরের দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না। কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।